মেসমশাই, যদি কিছু না মনে করেন তাহলে একটা কথা বলি। হ্যাঁ মা, বলো। আমি জানি না মেসমশাই এই মুহূর্তে কথাটা বলা ঠিক হবে কি না, তবে বুঝতেই তো পারছেন আমার বোনেরও তো একটা ভবিষ্যৎ আছে। তুমি কি বলতে এসেছো মা? আমাকে একটু খুলে বলবে? এখনো পর্যন্ত আমাদের ছেলের মৃত্যু শোকটা ভুলতে পারিনি। আমার বোনের জন্য একটা ভালো পাত্রের সন্ধান পেয়েছি। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমার বোনটাকে আমি নিয়ে যাই। আমার বড় ছেলে চলে যাবার পর ওই তো আমাদের আশা ভরসা মা। আমি মানছি সে কথা মেসমশাই, আপনাদের তবুও তো আর একটা ছেলে আছে, কিন্তু ও একা, আর এই মেয়েকে নিয়ে ওর তো একটা ভবিষ্যৎ আছে বলুন। তুমি কি শুধু তোমার বোনকে নিয়ে যেতে চাও নাকি? না না, এই অবস্থায় আমি ওকে এখানে রেখে যেতে চাইছি না। আর তাছাড়া ওদের যদি মন কেমন করে আমি নিয়ে আসবো মাঝে মধ্যে এখানে ঘুরতে। তবু তো আমার একটা কর্তব্য আছে। ভাবছিলাম আমার এই নাতনির নামে কিছু একটু করে দেব। এটা তো আপনাদের কর্তব্য, তাছাড়া আমার বোনজির নামে আপনারা যদি কিছু করিয়ে দেন সেটা তো ওর ভবিষ্যতেই ওর কাজে লাগবে না। জানেন মেসমশাই, ছোটবেলাতেই বাবা মাকে হারিয়েছি, অনেক কষ্ট করে বোনটাকে মানুষ করেছিলাম, তারপর আপনাদের বাড়ির বউ করে পাঠালাম। ভগবান সে সুখটুকুও ওর থেকে কেড়ে নিল। তুমি কবে নিয়ে যেতে চেয়েছো মা? আপনাদের অনুমতি পেলে আমি ওকে আজই নিয়ে চলে যাই। বুঝতেই তো পারছেন ছেলে বাইরে থাকে, কাল মন্দিরে নিয়ে গিয়ে ওদের বিয়ে দেবো, আর পরশু দিনই ওরা বাইরে চলে যাবে। বৌমার আপত্তি না থাকলে আমাদের কিছু বলার নেই। আর যদি আমাদের ছেলেটা বেঁচে থাকতো তাহলে তাহলে মাসিমণি, আমরা কোথায় যাব? মামার বাড়ি না মাসির বাড়ি না আমাদের বাড়ি? ভালো আছেন বড়দি? হ্যাঁ, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। মশাই, খাওয়া দাওয়া তো হলো, বুঝতেই পারছেন অনেকটা রাস্তা যেতে হবে, তাই যদি একটু অনুমতি দেন। বাবা, হ্যাঁ? আমার যাওয়ার ইচ্ছা ছিল না, মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাকে যেতে হবে। আপনি আমাকে ক্ষমা করে দেবেন বাবা। বোন, শাড়িটা একটু চেঞ্জ করে নে মা। চল, তোকেও ড্রেসটা চেঞ্জ করে নে। এতদিনের বাপ বিদায় হচ্ছে। বিদেয়ী হয়েই বা কি হলো? সেই তো বাবা কথা দিয়ে ফেললো, অর্পিতার নামে নাকি অর্ধেক সম্পত্তি লিখে দেবে। সেটা আমি হতে দিলে তো? আমি ছলে বলে কৌশলে সম্পত্তি কিভাবে হাতের মুঠোয় আনতে হয় সেটা আমি ভালো করেই জানি। হ্যাঁ, এটা তুমি পারবে, কেননা মেয়েরা পারে না এরকম কোনো কাজ হয় না। তাই বলে আবার ওই মিষ্টি মুখে সব কিছু আদায় করতে হবে, যেন আবার তেতো মুখখানি নিয়ে সামনে যেও না। থাক থাক, অনেক হয়েছে। আর শোনো, যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে তখন একটু ঢং করে কেঁদো।
নাম্বারটা দেওয়া রইল, মাঝে মাঝে একটু ফোন করো। আমাদের প্রতি তো আর ভরসা করতে পারবে না। অনেক দেরি হয়ে যাচ্ছে দিদি, তুমি চলে গেলে আমি যে খুব একা হয়ে যাব দিদি। তুমি চলে যাচ্ছ, আমরা কি করে থাকবো? চলো, এবার আমাদের যেতে হবে। অর্পিতা, যা যা মা, যা। যা, কাঁদবেন না মা, কাঁদবেন না, চলো। দুঃখ কষ্ট হাহাকার ভরে গেছে মানুষের জীবনে, দুঃখ কষ্ট হাহাকার ভরে গেছে মানুষের জীবনে। সূর্যটা ঢেকে গেছে আড়ালে, সূর্যটা ঢেকে গেছে আড়ালে, ছেলে বৌমাদের ব্যবহারে, ছেলে বৌমাদের ব্যবহারে। শোনো বাবা, আমার যা সম্পত্তি আছে তার 10% তোমাদের অজান্তে আমি আমার নাতনি অর্পিতার নামে করে দিয়েছি। আর বাকি এই যে 90% এটা আমি তোমাদের জন্যই রেখে দিয়েছি। বাবা, হ্যাঁ, জল। শোনো না, সত্যি বাবা, তুমি আমাদেরকে না জানিয়ে ওদেরকে 10% দিয়ে দিলে। আরে আজকালকার দিনে 10% সম্পত্তির মূল্য কত তুমি জানো? বাবা, ও তো আমাদেরই নাতনি, ওকে তো আমরা 10% দিয়েছি। 10% সম্পত্তিটা কম নয় মা। আচ্ছা মা, তুমি কি বুঝতে পারছো না, না বুঝতে চেষ্টা করছো না? আরে আজকালকার দিনে 10% সম্পত্তিটা কম হলো? ওহো, আইনত তো সম্পত্তির অর্ধেক ওদের পাওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই পেত, যদি বৌদি অন্য ছেলের হাত ধরে বেরিয়ে না যেত। ও, ভুলে যাবি না যার নামে তুই কালি ছেটাচ্ছিস ও তোর বৌদি। ভুলে আমি যাইনি বাবা, বৌদি আগে ছিল, এখন কিন্তু আমার বৌদি নয়। এত কথা বাড়িয়ে কোনো লাভ নেই। শুনুন মা, অকারণে আমি ঝগড়া করতে চাই না। চলো দলিলটা উকিলকে গিয়ে দেখে নিই, আমরা হোটেলে খাওয়া দাওয়া করে নেব, আপনাদেরটা আপনি। সেই ভালো, সম্পত্তিটা হাতে এসেছে, বন্ধুদের নিয়ে তো একটা পার্টি দিতে হবে, সেটা হোটেলেই দিয়ে দিই। ও, সম্পত্তি পাওয়ার সাথে সাথে বন্ধুদের নিয়ে হোটেলে গিয়ে পাঠিয়ে দিবি? দিতে তো হবেই, আজ অথবা কাল। এই পরিবেশে তো আর পার্টি করা যায় না। চলো। আমাদের এখন থেকে দুঃখের দিন শুরু হলো। তোমাকে বললাম, আমার কথা না শুনে তুমি সমস্ত সম্পত্তি ওদেরকে লিখে দিলে। আজ না দিলেও একদিন তো ওদের লিখে দিতেই হতো। আচ্ছা, দেখেছো ওদের অত্যাচার বেড়ে গেছে, না দিলে জোর করে লিখে নিত। জীবনের অঙ্কটা আজ কেউ পারল না কিছুতেই মেলাতে, জীবনের অঙ্কটা আজ কেউ পারল না কিছুতেই মেলাতে। কারো জীবন শূন্য থেকে
কারো জীবন পূর্ণ থেকে, কারো জীবন শূন্য থেকে, কারো জীবন পূর্ণ থেকে, তবু দেখো তোমাকে মিলেমিশে সিগারেট আনতে বলেছি। তবু দেখো মিলেমিশে সিগারেটের দাম অনেক বেশি, আপনি বিড়ি এনেছি, বিড়িতেই চালিয়ে নাও। দুঃখ কষ্ট হাহাকার ভরে গেছে মানুষের জীবনে, দুঃখ কষ্ট হাহাকার ভরে গেছে মানুষের জীবনে, সূর্যটা ঢেকে গেছে আড়ালে, সূর্যটা ঢেকে গেছে আড়ালে, ছেলে বৌমাদের ব্যবহারে, ছেলে বৌমাদের ব্যবহারে। আমি আগাছা নিয়ে সংসার করতে পারবো না। তাছাড়া কাল সন্ধ্যেতে আমার বাবা মা আসছে। তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছ না কেন? আর আমার বাবা মা এলে তারা কোথায় থাকবে? ও মদের নেশাটা চটকে দিও না তো। আরে বাবা, বৃদ্ধাশ্রমে পাঠাতে গেলে মোটা টাকার দরকার, বাড়িতেও তো কাজের লোক দরকার আছে নাকি? দেশলাইটা দাও তো, বিড়িটা ধরিয়ে নি। হ্যাঁ, আর শোনো, আমার বাবা মা এলে ভালো মন্দ বাজার করো। আমার বাবা আবার দুবেলা হরলিক্স খায়, দু কৌটো হরলিক্স এনো, নাহলে বাবার মেজাজ খুব খিটখিটে। ঠিক আছে, যাও তুমি আবার গিয়ে শুয়ে পড়ো। আর আমার কিন্তু একটু ভোর হবে, আমি এখন পিঙ্কির সঙ্গে একটু দেখা করতে যাবো। সেই ভালো, আমি একটু গৌতম ঠাকুরকে দেখে রাখছি। আমরা একই পথের যাত্রী সবাই, আমরা একই পথের যাত্রী সবাই, তবু দেখো কারো জীবন খুশিতে ভরা, কারো জীবনে নামে দুঃখ, তবু দেখো কারো জীবন খুশিতে ভরা, কারো জীবনে নামে দুঃখ, দুঃখ কষ্ট হাহাকার ভরে গেছে মানুষের জীবনে, দুঃখ কষ্ট হাহাকার ভরে গেছে মানুষের জীবনে, সূর্যটা ঢেকে গেছে আড়ালে, সূর্যটা ঢেকে গেছে আড়ালে, ছেলে বৌমাদের ব্যবহারে, ছেলে বৌমাদের ব্যবহারে। এই ছাইপাসগুলো গিলে নিজেদের ভবিষ্যৎটাই অন্ধকার করলি বাবা। শোনো, শুনেছি ছেলে বৌমার কাছে আজ আমরা আগাছা হয়ে গেলাম। তুমি ঠিকই বলেছিলে আলপনা, সম্পত্তিগুলো লিখে দেওয়াটা আমার ঠিক হয়নি। এক সময় আমরা নিজেরা না খেয়ে ছেলেদের মুখে খাবার তুলে দিয়েছি। আর আজ বাবা মাকে খেতে না দিয়ে রাতে নিজেদের মদের বোতল কিনে নিয়ে আসছে। সবই সবই আমাদের দুর্ভাগ্য। গতরটা একটু নাড়ান না, এতখানি বেলা হয়ে গেল, আমার বাবা মায়ের বেডে এখনো চা গিয়ে পৌঁছয়নি। কি করছেন আপনি? ঠাস করে একটা চড় মারবো। শাশুড়ি মায়ের সাথে কি করে কথা বলতে তা এখনো শেখুন না। বাবা, ও তো ভুল কিছু বলেনি, এতখানি বেলা হয়ে গেল এখনো পর্যন্ত আমার শ্বশুর শাশুড়ির বেডে এখনো চা গিয়ে পৌঁছায়নি। বাবা মা চা না পেলে মেয়ের তো রাগ হওয়াটা স্বাভাবিক। থাক না,
নিজেরটাই নিজের রইল না, আর অপরে দোষ দিয়ে লাভটা কি? বৌমা, তুমি যাও, তোমার বাবা মার জন্য আমি চা নিয়ে যাচ্ছি। দুঃখ কষ্ট হাহাকার ভরে গেছে মানুষের জীবনে, সূর্যটা ঢেকে গেছে আড়ালে ছেলে বৌমাদের ব্যবহারে, চারিদিকে গড়ে উঠেছে তাই আশ্রম, নাম রেখে দিয়েছে বৃদ্ধাশ্রম, 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 চারিদিকে গড়ে উঠেছে তাই আশ্রম, নাম রেখে দিয়েছে বৃদ্ধাশ্রম, 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 বৃদ্ধাশ্রম। আপনি জানেন আমি রাত্রি 12টার মধ্যে বাড়ি ফিরবো, আমার ঘরটা ঝাড়ু দিয়ে রাখেননি কেন? তোমার বাবার শরীরটা খুব খারাপ, তাই সময় পাইনি। যে মরতে বসেছে তাকে নিয়ে ভেবে এত লাভ কি? যারা বেঁচে আছে তাদের কথা ভাবুন। ওই ঘরের জীবাণুগুলোতে পা লাগলে আমাদের অবস্থাটা কি হবে বলুন তো? তোমার মনে যে জীবাণু জন্মেছে বৌমা, তার তুলনায় ঘরের জীবাণু তুচ্ছ। বুড়ো হাতি ভাম হতে চললেন, এখনো কথা বলা শিখলেন না। দোষটা ওদের নয়, দোষটা আমার। এই বয়সে ওদের আর শেখাতে হবে না, ওরা যেমন আছে তেমন থাক। ওরা যেমন আছে তেমনই তো রেখেছি। আসলে আমরা ছেলেদের ঠিক মতো মানুষ করতে পারিনি। যাক, শেষ বয়সে নিজের ভুলটা যে বুঝতে পেরেছো শুনে খুব ভালো লাগলো। মা শোনো, তোমাকে বলছি, আমার বউয়ের পিছনে লাগতে যেও না, তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলবো না। শোন বাবা, আমার মরা ছেলের দিব্যি খেয়ে বলছি, আমি তোর বউয়ের পিছনে লাগবো না। আমাকে 50 টাকা দিবি বাবা, আমি তোর বাবাকে ডাক্তার দেখাবো। ভগবানের কাছে প্রার্থনা করুন যেন 50 টাকা আর বাজে নষ্ট না হয়, যেন আজ রাতেই চলে এসো। দিল না গো, দিল না, আমি আর তোমাকে বাঁচাতে পারবো না। আমার আর বাঁচার শখ নেই। ওসব কথা বলো না, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবো কি করে? চলো না, অনেকদিন পর তো বাড়ি থেকে ফিরলাম, চলো না ও বাড়ি থেকে একটু ঘুরে আসি। বেশ তো চলো। দেখ বোন, আবার ও বাড়িতে যাওয়ার কি দরকার? যেখানে সম্পর্ক ভেঙেই গেছে আবার জোড়া লাগাবার কি দরকার? তোমার কথায় ও বাড়িতে আমি যাচ্ছি, ওরা আমাকে মেনে নেবে তো? জানি না, কিন্তু ওদের জন্য আমার মনটা খুব কাঁদে। চলো না একবারটি যাই, দেখা করেই চলে আসবো। সত্যি জামাই, ওর আগের শ্বশুর শাশুড়ি না খুব ভালো ছিল। তোমার তো বাবা মা নেই, দেখো ওরা তোমাকে নিশ্চয়ই ছেলে বলে মেনে নেবে। ঠিক আছে চলুন, এত করে যখন বলছেন ঘুরেই আসি। রাম সিংকে গাড়ি বার করতে বলো। বাবা, আপনাকে তো আমি অনেকবার ফোন করেছি, আপনি তো ফোন ধরেননি। না মা, না, ওরা তো আমাকে
ফোনটা দেয়নি মা। এমনকি তুমি যে ফোন করেছো সে কথাটা আমাকে আমাকে বলেন মা, আমাকে বলেন। নাও বাবা, জলটা খাও। আপনারা তো এসেছেন অনেকক্ষণ হলো, গান্ডে পিন্ডে গেলাও নিশ্চয়ই হয়ে গেছে, তো আপনারা এখনো যাননি কেন? কোন দুঃখে যাব? এই বাড়িতে এখনো আমার অধিকার আছে। অধিকার? কিসের অধিকার? পরপুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার সময় হুঁশ ছিল না? কিসের পরপুরুষ বলছো তুমি? তোমার দাদা মারা যাওয়ার পর আমি আমার বোনকে বিয়ে দিয়েছি। বদনামের একটা সীমা থাকা উচিত। ভদ্রভাবে কথা বলতে শেখো ভাই। তোমার দাদা মারা যাওয়ার পরেও তোমার বৌদি এ বাড়িতে এখনো অধিকার আছে, কারণ তোমার বাবা মাকেও এখন শ্বশুর শাশুড়ি বলে মানে। ওর সেই অধিকার নিয়েই আমি বলছি, এই বাড়ির বড় ছেলে হয়ে আমি। মগের মুল্লুক নাকি? আপনি কে হে যে আপনাকে আমি এই বাড়ির বড় ছেলে বলে মনে করব? তোকে কিছু মনে করতে হবে না বাবা, আমি ওকে বড় ছেলে বলে স্বীকার করলাম। আমাকে চড় মারার পরেও আপনি ওনাকে বড় ছেলে বলে স্বীকার করলেন? মা, মা, তুমি বোধহয় ভুলে গেছো সমস্ত সম্পত্তি এখন আমার নামে। তুই তুই ভুল করলি বাবা, তোকে আমি এখনো সম্পূর্ণ লিখে দিইনি। আমি যদি মনে করি কেস করলে এখনো আমি এই সম্পত্তি ফেরত পেতে পারি, তবে আমি তা করবো না বাবা, আমি তা করবো না। আর তুমি বাবা কিছু মনে করো না, আমি তোমাকে এই বাড়িতে থাকতে দিতে পারবো না, কারণ আমার নিজের পায়ের নিচের মাটি আমি শক্ত রাখতে পারি। বাবা, আমি এখানে থাকতে আসিনি। আপনারা আমার সঙ্গে চলুন, আমার বাড়িতে থাকবেন। শ্বশুর বাড়ির ভিটে ছেড়ে আমি কোথাও থাকতে চাই। যে বাড়িতে শান্তি নেই সেই বাড়ির ভিটে কামড়ে পড়ে থেকে কি লাভ? আপনি ওর বাড়ি যেতে চান, বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে পারেন তো। বৃদ্ধাশ্রমে যেতে গেলে তো মোটা টাকা লাগে মা, আমার তো সেটুকু সঞ্চয়ও নেই। কে বলেছে দাদু তোমার কোনো সঞ্চয় নেই? তুমি যে আমাকে সম্পত্তি দিয়েছিলে সেটা তোমাকে দিয়ে দেবো, তাহলে তুমি যেতে রাজি হবে তো দাদু? না বাবা, আমি আপনাকে কোথাও যেতে দেবো না। আমাকে আপনারা ক্ষমা করে দিন বাবা, আমাকে আপনারা ক্ষমা করে দিন। শোনো, তুমি আজই আমার মা বাবাকে এ বাড়ি থেকে বের করে দাও। ওদের জন্য আমার এই সংসারটা ভেঙে ছারখার হয়ে গেছে। তুমি ঠিকই বলেছো, তোমার বাবা মায়ের মূর্তি বাবা মায়ের মতন নয়, ওদেরকে আমি আজই বাড়ি থেকে বের করে দেব। বাবা, বাবা আমাদের তুমি ক্ষমা করে দাও বাবা, আমরা ভুল করে ফেলেছি বাবা, তুমি আমাদের ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। সব বাবা মাকেই বলছি, সন্তানকে মানুষের মতো মানুষ যদি করতে না পারে তো শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হবে। তাই সঞ্চয়টুকু যাওয়ার জন্য যে লাগবে সেটা করে রাখবেন, সঞ্চয়টুকু। আজ থেকে আমার দুটো ছেলে। বাবা, তুমি আমার বড় ছেলে হয়ে থেকে যাও। আমি আর বড় বৌমাকে হারাতে চাই না। মা, আপনাকে ছেড়ে আমাকে যেতে ইচ্ছা করছে না মা, তবু মা আমার বিদেশে যেতে হবে। মা, আমি বিদেশে যেতে চাই না, আমি আপনাদের কাছেই থাকতে চাই। কোনো বিদেশে গিয়ে এত সুখ পাবো না। মাসিমণি, আমিও দাদু ঠাকুমাকে ছেড়ে যাব না, তুমি কি একাই বাড়ি যাবে? তোদেরকে এই বাড়ি থেকে নিয়ে যাওয়ার সাহস আমার কেন, স্বয়ং ভগবানেরও নেই।
আসুন এখন থেকে আমরা শপথ নেব কোনো বাবা মাকে বাবাকে আর আর বৃদ্ধাশ্রমে পাঠাবো না। আমরা আমরা গড়ে তুলবো নতুন পৃথিবী, নতুন স্বর্গ। মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আর এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। দুঃখ কষ্ট হাহাকার ভরে গেছে মানুষের জীবনে, সূর্যটা ঢেকে গেছে আড়ালে, ছেলে বৌমাদের ব্যবহারে। জীবনের অঙ্কটা আজ কেউ পারল না কিছুতেই মেলাতে, কারো জীবন শূন্য থেকে কারো জীবন পূর্ণ থেকে, তবু দেখো মিলেমিশে একাকার, তবু দেখো মিলেমিশে একাকার। জীবনের অঙ্কটা আজ কেউ পারল না কিছুতেই মেলাতে, চারিদিকে গড়ে উঠেছে তাই আশ্রম, নাম রেখে দিয়েছে বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম। আমরা একই পথের যাত্রী সবাই, আমরা একই পথের যাত্রী সবাই, তবু দেখো কারো জীবন খুশিতে ভরা, কারো জীবনে নামে দুঃখ, তবু দেখো কারো জীবন খুশিতে ভরা, কারো জীবনে নামে দুঃখ। চারিদিকে গড়ে উঠেছে তাই আশ্রম, নাম রেখে দিয়েছে বৃদ্ধাশ্রম, 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 বৃদ্ধাশ্রম।